বেঈমান আর কাফের হাজারো লাখো ভালো কাজ করতে পারে, লেকিন নামাজ পড়তে পারে না। আর মুমিন নামাজ ছাড়তে পারে না। তাহলে বেঈমান নামাজ পড়তে পারে না, মুমিন নামাজ ছাড়তে পারে না। বেঈমান নামাজ পড়তে পারে না, মুমিন নামাজ ছাড়তে পারে না। বলেন, মুমিন নামাজ ছাড়তে পারে না, মুমিন নামাজ ছাড়তে পারে না। বেঈমান নামাজ কি পড়তে পারে না? ধামদির পিসা হুজুর রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা আব্দুল হালিম রহমতুল্লাহি আলাইহি মাগরিবের নামাজের পরে আয়েশা পর্যন্ত প্রতিদিন ধামতির মসজিদে বসে থাকতেন। 6 রাকাত না 20 রাকাত তাওয়াবিন পড়তেন। 20 রাকাত, 2-4 রাকাত পড়ে বসতেন। সব সময় তাশাহুদের সূরতে বসতেন, তাশাহুদের সূরতে। আমি একদিন বললাম, হুজুর এটা আমার ঘটনা, একটু বড় করে বসেন, কষ্ট পাচ্ছেন, ছড়ায়া বসেন। হুজুর বলে, মাওলানা গোলাম মরিবের সামনে বড় করে বসে কিভাবে? কি বলছে বলেন? কি কেরানি কর্ম বসের সামনে বড় করে বসে না? ফিয়ন বসের সামনে বড় করে বসে না? বসে কেউ? বলে গোলাম মনিবের সামনে বড় করে বসে কিভাবে? এই মানুষগুলো জিকির ফিকির করে বড় হয়েছে, আর আমরা জিকির ফিকির ছেড়ে দিয়ে ফেলনা হয়েছি। বাস্তব না বাস্তব বলেন? এরা জিকির ফিকির দিয়ে কি হয়েছে, আর আমরা জিকির ফিকির ছেড়ে দিয়ে ফেলনা হয়েছে। শুধু ফেলনা হয়নি, ধ্বংস হয়েছে। ধামতি মাদ্রাসা পড়ানোকালীন একবার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুফাসসির সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমরা হুজুরকে দেখতে গেছি। হুজুর বলেন যে, মাওলানা আগে বলতাম নিজের পায়ে নিজে কুঠার মেরো না, এখন বলছি নিজের কলিজায় নিজে কুঠার মেরো না। ওই মানুষটা কিন্তু বড় মোবাইল দেখেও নাই, এই মোবাইলও দেখে নাই। যদি এই মোবাইল দেখতো কি বলতো বলেন? আগে বলতাম এই ইকো বন্ধ করেন, ইকো চলে কেন? ইকো বন্ধ করে দেবে না, না ইকো 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 দিতে হয় গলাওয়ালাদের, আমরা তো গলা নাই, আগে ইকো লাগে না। কি বলছি জানি বলেন? আগে বলতো কি, নিজের পায়ে নিজে কুঠার মারিস না। আচ্ছা, নিজের পায়ে নিজে কুঠার মারলে কি মানুষ মরে না বাঁচে? মরে না। পায়ে কুঠার মারলে মরেনি, কষ্ট পায়। লেকিন কলিজায় কুঠার মারলে, জোরে কন, মোবাইল হলো কলিজায় কুঠার মারা। মোবাইল কি বলেন? কলিজায় কুঠার মারা, কলিজায় কুঠার মারা। কলিজায় কুঠার মারলে, কলিজায় কুঠার কেন, কলিজায় সুই মারলেও তো মরে না, বাঁচে না। কলিজায় সুই মারলেও তো বাঁচে না, আর পায়ে কুঠার মারলেও কি? এই জন্য আগে আসলে পায়ে কুঠার মারা, এখন হচ্ছে কলিজায় কুঠার মারা। এখন হচ্ছে কি বলেন? কলিজায় কুঠার মারা। এই জন্য বন্ধুরা চলো নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা রাখবো, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব ইনশাআল্লাহ। আজ থেকে পর্দা করব, আজ থেকে মোবাইলে আর গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, আমি তোমার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, তুমি দিল পর্যন্ত দিয়ে দাও। আমার তো আর দিলে দেওয়ার সাধ্য নাই, তবে হ্যাঁ, যেই আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো দিল লাগিয়ে শুনে আল্লাহ তাকে হেদায়েত দিয়েই দেয়। হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, আবার এতটা সহজও নয়, না চাইতেই পেয়ে যায়। আল্লাহ যেহেতু এই সামিনা নিয়ে আসছে, হেদায়েত দেওয়ার জন্যই নিয়ে আসছে। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মুনাফিক দেখেন, কোন ইহুদি নামাজ পড়তে পারে না, কোন নাসারা নামাজ পড়তে পারে না, কোন হিন্দু নামাজ পড়তে পারে না, কোন মুমিন নামাজ ছাড়তে পারে না। মুখস্থ করেন, কি বলছি বলেন? এই হিন্দু নামাজ পড়তে দেখছেন জীবনে কোনদিন? কত হিন্দু আছে, হাজারো ভালো কাজ করে, করে কি করে না? দান করে, রাস্তাঘাট করে দেয়, পানি খাওয়ায়,
হাজারো ভালো কাজ করে কিনা বলেন? হাজারো ইহুদি ভালো কাজ করে কিনা? হাজারো বৌদ্ধ ভালো কাজ করে কিনা বলেন? বেঈমান আর কাফের হাজারো লাখো ভালো কাজ করতে পারে, লেকিন নামাজ পড়তে পারে না। আর মুমিন নামাজ ছাড়তে পারে না। তাহলে বেঈমান নামাজ পড়তে পারে না, মুমিন নামাজ ছাড়তে পারে না। বেঈমান নামাজ পড়তে পারে না, মুমিন নামাজ ছাড়তে পারে না। বলেন, মুমিন নামাজ ছাড়তে পারে না, মুমিন নামাজ ছাড়তে পারে না। বেঈমান নামাজ কি পড়তে পারে না? আজ থেকে এখানে যারা যারা বেঈমান আছেন তারা পড়বেন না, কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ বলেন। আমরা এখানে কেউ বেঈমান আছি? আমরা সব কি? পৃথিবীতে সবচেয়ে বড় গালি কোনটা জানেন? বেঈমান। সবচেয়ে বড় গালি বেঈমান। তুই বেটা বেঈমান, তুই আমার বেঈমান করলি কা? সবচেয়ে বড় গালি কি বলেন? বেঈমান। এই জন্য বেঈমান কেউ কারোর কয় না, কইলে এটা মারামারি লাগে। তুই আমার বেঈমান করলি, তুই আমার বেঈমান কইতে পারস নাই, বলে কি বলে না? বলেন, আমরা কি এখানে কেউ বেঈমান আছি? বলেন। কিন্তু বেনামাজি আসেনি তো বেঈমান নামাজ পড়ে না। মুমিন তো নামাজ কি আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আপনারা যারা নামাজ পড়ে না, এরা কেন পড়ে না জানেন? এদের মূলত আরেক জায়গায় সমস্যা আছে। আল্লাহতে বিশ্বাস নাই, আখিরাতে বিশ্বাস নাই। বলেন, আল্লাহতে বিশ্বাস নাই, আখিরাতে বিশ্বাস নাই। এজন্য সে কি করে না? বলেন, এজন্য সে নামাজ পড়ে না। আর যার আল্লাহতে বিশ্বাস আছে, আখিরাতে বিশ্বাস আছে, সে নামাজ কি ছাড়ে না। এজন্য বেঈমান কেন নামাজ পড়ে না? আল্লাহতে বিশ্বাস নাই, আখিরাতে বিশ্বাস নাই। হিন্দু কেন নামাজ পড়ে না? ইহুদি কেন নামাজ পড়ে না? নাসারা কেন নামাজ পড়ে না? আল্লাহতে বিশ্বাস নাই, আখিরাতে বিশ্বাস নাই। তাহলে আমাদের মধ্যে কে নামাজ পড়ে না? হিন্দু মার্কা হ্যাঁ নামাজ পড়ে না। পড়বো নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও। আমার মনে চায় কি জানেন? আমার কি মনে চায় জানেন? এই মাঠে নেমে যাই, প্রত্যেকের পায়ে হাত দিয়ে বলি, যুবক নামাজ পড়ো, যুবক নামাজ পড়ো। চরমনার হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, চরমনার মরহুম পিসা হুজুর আহমদের নাম শুনেন নাই? রহমতুল্লাহ আলাইহি। তিনি একবার আমাদের লক্ষ্মীপুর সামাদের মাঠে বলেছেন, আল্লাহ এত মজা করে বলেছেন। তিনি বলেন, বাবা তোমার ঘরে যদি চৌকির নিচে তুমি যদি ঘরে আইসা দেখো তোমার একটা বাচ্চা একটা সাপ নিয়ে খেলা করছে, সাপ নিয়ে কি করে, তো তুমি তখন কি করবা? হ্যাঁ, আগে সাপ মারবা না আগে বাচ্চা উদ্ধার করবা? চেষ্টা করবা ওই সাপ থেকে বাচ্চাকে কি করতে বলেন? পৃথক করতে চেষ্টা করবেন কিনা বলেন? যদি উদ্ধার করতে না পারো তো সাপ মারবা। সাপ কি করবা? যে তুমি বড় বুদ্ধিমান, তুমি ভাবছো ও খেলা করছে, খেলুক, তো সাপও থাকুক, খেলুক, আর আমি একটু ঘুরে আসি। একটু পরে এসে দেখলো বাচ্চাটা নাই। বাচ্চাটা কি? এখন আশেপাশে মানুষ তোমাকে কি বলবে? শুধু বোকা। তারে কি পরিমাণ জুতা মারবে? তুই নিজে না পারলে আমগরে কলি না খা, তুই মারতি, বাচ্চাটাকে সরাইতি, আর নাই কমপক্ষে আমাদেরকে বলতি। আমাদেরকে বললি না কেন? তুই এত বড় জুলুম করলি কেমনে? তারে জুতা লাগাইবো কিনা বলেন? হুজুর বলেন যে আমরাও দেখতেছি তোমরা সাপ নিয়ে খেলতেছ। তোমরা কি? তোমরা সাপ নিয়ে খেলতেছ, এই জন্য আমরা তোমাদেরকে একটু বলতেছি। মনে নাই আপনাদের হুজুরের এই ওয়াজ? হুজুর বলতেন, ভরা পুকুর, আষাঢ় মাস, ভরা পুকুর, বাচ্চা পানির মজা পাইয়া পানি নিয়ে খেলে, আর তুমি বাচ্চারা টান দিতেছো, বাচ্চা কামড় মারে না, আমাকে খেলতে দাও। এখন তুমি যদি বাচ্চাটাকে রেখে চলে যাও, একটু পরে এসে দেখছো বাচ্চা টুপুস করে মরে গেছে, এখন তুমি কি করবা? এই বাচ্চাটাকে উঠাবা কিনা বলেন? বাচ্চা কামড় দিতেছে, এরপরে উঠায় না, আপনি যান আমি খেলবো, তারপরেও উঠায়। তোমরা আমাদেরকে বকা দিলেও আমরা তোমাদেরকে বলছি, এরে বন্ধু আল্লাহর কসম খেয়ে বলি, 5 ওয়াক্ত নামাজ ধরো, তোমার দুনিয়া সুন্দর হবে, তোমার আখিরাত সুন্দর হবে। বন্ধু তোমার পায়ে ধরে বলি, গুনাহ ছেড়ে দাও, দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। দুনিয়া ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। মোবাইল তোমাকে কিছু দেয় না, শুধু নেয় তোমার জওয়ানি, নেয় তোমার চোখ, নেয় তোমার কান, নেয় তোমার দিমাগ, নেয় তোমার হার্ট, নেয় তোমার কিডনি, নেয় তোমার জওয়ানি ধ্বংস করে দিয়েছে। তো কে তোমাকে বুঝাবে? কে তোমার হাত তোমার সামনে ঝুলি পহেলাবে?
কে তোমার সামনে হাত করজোড় করবে? মিন্নতি মাংতেছি তোমার সামনে হাত জোড় করতেছি। বন্ধু ফিরে আসো, চলো নিয়ত করি, যদি সুযোগ থাকে আল্লাহ রাস্তায় 3টা চিল্লা লাগায়া দাও ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় 3টা চিল্লা লাগাও, জীবনকে শুধরাও। 40 বছরের বিগড়ে যাওয়া জিন্দগি যদি 40টা দিন আল্লাহ রাস্তায় লাগাতে পারো, আশা করা যায় সুন্দর হয়ে যাবে। কোন আল্লাহওয়ালাকে ভালোবাসো, কোন আল্লাহওয়ালার কাছে মাঝে মাঝে যাও, কোন আল্লাহওয়ালাকে ভালোবাসো। আমাদের বটগ্রামের হুজুর বড় আল্লাহওয়ালা, পারলে যাবেন হুজুরের ইসলাহি মজলিসে। আমাদের বদরপুর হুজুর বড় আল্লাহওয়ালা, পারলে যাবেন ইসলাহি মজলিসে। যদি সুযোগ থাকে সুদূরনপুর মাদ্রাসার ইসলাহি মজলিস প্রতি মাসে ইংরেজি মাসের শেষ শনিবার, বলেন ইংরেজি মাসে কি শেষ শনিবার, মাঝে মাঝে রামপুর যাবেন, মাঝে মাঝে মাসিকেরা যাবেন ইনশাআল্লাহ। কম না ইনশাআল্লাহ। মাঝে মাঝে রামপুর মাদ্রাসায় গিয়ে জুমার নামাজটা পড়লেন, মাঝে মাঝে মাসিকেরা গিয়ে জুমার নামাজটা পড়লেন। আশা তো করা যায় কিছু না কিছু ফিকির হবে। আপনি তো মাদ্রাসায়ও পড়লেন না, তবলিগেও গেলেন না, কোন আল্লাহওয়ালাকেও ভালোবাসলেন না, কোন আল্লাহওয়ালাদের বই পুস্তকও পড়লেন না। বলেন তো দেখি আপনার জন্য আর কি রাস্তা আছে? কি যদি সুযোগ থাকে, এখানে 6টা বই আছে। কয়টা বই? এই 6টা বই আছে। যদি সুযোগ থাকে গাড়ি থেকে 6টা বই সংগ্রহ করবেন, আল্লাহ তৌফিক দান করেন। যদি সুযোগ থাকে ইসলাহি মজলিস, সুদূরনপুর মাদ্রাসার ইসলাহি মজলিস প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার, বলেন সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। সুযোগ থাকলে শরীক হবেন। এই মাদ্রাসাখানা বল্লভপুর হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। মাদ্রাসা 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। মাদ্রাসাটাকে ভালোবাসবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন। আপনার ছেলে, আপনার মেয়েটাকে দ্বীন শিখান। আল্লাহর কসম মেয়েটাকে দ্বীন শিখাবেন। মেয়েটাকে দ্বীন দিলেন, আপনি যেন জীবনের সব দিলেন। আর মেয়েকে দ্বীন দিলেন না, আপনি কিছুই দিলেন না। বলেন মেয়েকে দ্বীন দিলেন না, কিছুই দিলেন না। আর মেয়েটাকে দ্বীন দিলেন, সবই দিলেন। এই জন্য এই কোন জামাত পর্যন্ত ভাই এই মাদ্রাসা? না মির পর্যন্ত। মাশাআল্লাহ, দ্বীন শিখার যদ্দুর রাস্তা আছে, দূর ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। 1 বছর হয়েছে মাত্র মাদ্রাসার। এই মাদ্রাসাটাকে মহব্বত করবেন। এই জায়গায় মাদ্রাসা হবে, আল্লাহ কবুল ফরমান। যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ এই জায়গাতেই মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ফরমান। আল্লাহ তাআলা এই ঘরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। দেনে ওয়ালা করনে ওয়ালা আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। যদি আমরা ইচ্ছে করি এখনো তো শরীক হইতে পারি কি পারি না? বলেন যদি আপনি বছরে যদি 5,000 টাকা দেন কেমন হবে? বলেন খুব বেশি হবে? বছরে যদি 3,000 টাকা দেন কেমন হবে? খুব বেশি হবে? বছরে যদি 2,000 টাকা দেন ইনশাআল্লাহ কইতেন না? বলেন 1 বছরে 2,000 টাকা। বলেন 1 বছরে কত? প্রত্যেক বছর বরকতময় 313 সংখ্যা, 313 সংখ্যা বদরি সংখ্যা। যদি আপনি বদরি সংখ্যা শরীক হইতে চান, প্রথম নামটা কার পুরা করব দেখি? একজন বলেন। হ্যাঁ